তিন কুল্লি সুন্নত, তিন কুল্লির দরকার নাই, এক কুল্লি আদায় করুক। আর কোনো মতো মুখর খালি জায়গা কুল্লি ফালাই দেখ। ও মাঝে দি কুল্লির যদি সামান্য পানি ভিতরে দি গেছে গিয়ে রোজা যাইব গিয়া। দাঁতে দি রক্ত বার হইছে, সেও বমি করছে, রোজা যাইত নাই। আর দাঁতে দি রক্ত বার হইছে, বমি করছে, আবার মুখ আবার পরে ভিতরে নিচে গিয়া গিলি লইছে, রোজা যাইব গিয়া। এর কারণে কোনো মানুষে কুল্লিও করতে সময়, অজু করতে সময় হিসাবে কুল্লিও করবা। তিন কুল্লি সুন্নত, তিন কুল্লির দরকার নাই, এক কুল্লি আদায় করুক। আর কোনো মতো মুখর খালি জায়গা কুল্লি ফালাই দেখ। ও মাঝে দি কুল্লির যদি সামান্য পানি ভিতরে দি গেছে গিয়ে রোজা যাইব গিয়া। যদি রোজা গেছে গিয়া তে রোজার খোঁজা আদায় করা লাগবো। ফরজ গোসলের মধ্যে গড়গড়ার সহিত কুল্লি করবা না রমজানের দিনও, মানে সুবে সাদিকর বাদ তাকি গুরুবে আফতাবার আগবন্ত। যদি খেউরের ইলা ফরজ গোসল তাকি যায়, নাখর মধ্যে পানি দিতে সময় হুক না বিজা আঙ্গুলগু নাখন নরম জায়গা উপর তলা লড়াইবা, ইলা দিবা না যাতে ভিতরে দি ফানি দিত গিয়ার। নাখর ভিতরে ঔষধ গেলে গি ফানি গেলে গি রোজা যায় কি। খানোর ভিতরে যদি কোনো মানুষে দোয়াই ডালি দেয়, দোয়াই খানোর ভিতরে গিয়া ঢুকি গেছে, মানে মগজ ফন্ততে রোজা যাইব গিয়া। আর এমনি খানোর উপরে খেও তেল বা দোয়াই লাগাইছুন, রোজা যাইত নাই। নাখলা খেও ভিতরে তেল বা দোয়াই লাগাইছুন, এর দ্বারা রোজা যাইত নাই। আবার চকুর মধ্যে ডরব দেখুয়া, সুরমা লাগাকুয়া, এর দ্বারা রোজা যাইত নাই। আর কিছু মানুষে ভাবেন মিসওয়াক করলে রোজা যাইব, মিসওয়াক করলে রোজা যায় না। মিসওয়াক করলে এক নমাজ পড়ি বা মিসওয়াক দিয়া মিসওয়াক করি উজু বানাইয়া, তাহলে 70 নমাজের সব পাইবা। আর আল্লাহ ইমামে তাহাবি রহমতুল্লাহ আলী নকর হড্ডা 400 নমাজের বরাবর সব পাইবে। এর লাগি রমজান শরীফ থেকে আমরা স্টার্ট দেই না মিসওয়াকটা, যাতে এক নমাজ এশার যদি পড়ি যেমন কি 70 রাত করে এশার নমাজ পড়ি, আর এক জোর যদি পড়ি যেমন 70 দিন করে জোরের নমাজ পড়ি, আর মিসওয়াকের উপরে আমল করার চেষ্টা করুক।